কষ্ট হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব ওই যে দেখেন আপনার সুন্দরী আইতেছে। ওই দেখি এই যে ও তুই যা ওইদিক যা। কি ব্যাপার সুন্দরী বেগম, এই ভর দুপুরবেলা তুমি কই যাইতেছো? এই তো চেয়ারম্যান সাহেব, যাচ্ছি আমার একটা কাম। কত সুন্দর তুমি, বুদ্ধি তো মাশাআল্লাহ কম না। মন চায় তোমার দিকে তাকাই থাকি। তা শুনলাম শুভর সাথে তোমার ভালোই প্রেম চলতেছে, তাকে নিয়ে ভালোই স্বপ্ন দেখতেছো। তা আমি কি দোষ করলাম? তাতে আপনার কি? আর কি এসব আবল তাবল কথা বলছেন? আর শুনেন, আমি কার সাথে ঘুরবো ফিরবো, কি করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আপনি সেটাতে নাক গলাবেন না। আমার পথ ছাড়ুন। শোনো মাইয়া, তোমার শুভ আমার বিষয়ে নাক গলাইতেছে, আমি চাইলেই ওরে শেষ করে দিতে পারি। আপনি যা খুশি করুন, আপনি যে কি জিনিস সেটা এখন সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভালো কথা শিখছো দেখি, কিন্তু আমি এখন ওকে শেষ করতে চাই না, যদি তুমি আমার কথায় আসো। কি বলতে চাচ্ছেন আপনি? শোনো, তুমি বোঝো না আমি কি চাই? যদি আমি সেটা না পাই তাহলে তোমার শুভর জন্য কিন্তু অনেক খারাপই আছে। আপনার মতো মানুষের কাছে এর চাইতে আর কি আশা করা যায় বলেন তো? আর আপনি একটা বেয়াদব লুচ্চা একটা লোক। ছি! ভেবে দেখো সুন্দরী, ভালোবাসা বাঁচাতে মানুষ কি না করে। আপনার মতো নোংরা মানুষের কাছে আমি সানজিদা মাথা নত করব না। থু! তুই কি বলতে চাস? এই উঠান বাড়ি তোর? আমি কি এই বাড়িতে জন্মাইনি? তুমি সবসময় বড় ভাই জোর দেখাও। বাবা মারা যাবার আগে চাইছিল আমাদের সমানে ভাগ করে দেওয়ার জন্য, তুমি হইতে দাও নাই। সমান ভাগ? বাবা মা মরে যাওয়ার পর থেকে সব আমি সামলাইতেছি, সংসার টানতেছি। তুই কি করছস? এর লাগে উঠানের পর দিকটা আমার হোক। কেন? আমি কি এবারে ছেলে না? আমি তো ছোট ভাই না? আমি কষ্ট করি নাই? মানে বড় হইবার সবই তুমি নিবা, আমার কিছু নাই এখানে? আরে ভাই, কি শুরু করলা তোমরা? থামো থামো। একটা উঠানের জন্য তোমরা তোমাদের রক্তের সম্পর্ক নষ্ট করতেছো। এই উঠান কি তোমাদের সম্পর্কের থেকে বড়? তোমাদের রক্তের থেকে তো বড় না এই উঠান। তোমরা এই একটা সম্পত্তির জন্য নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করতেছো কেন? কিন্তু শুভ, তুই তো দেখছস ছোট ভাই আমার লগে কেমন করে কথা বলতেছে। কেন? ও ঠিক মতো জানে তুমি সবকিছু একা দখল করতে চাও। কিন্তু নাসির ভাই, বড় ভাই ছাড়াও এই উঠান একদিন থাকবে, কিন্তু তোমাদের হাসি গল্প স্মৃতি এগুলো একদিন হারিয়ে যাবে। শুভ, তুই ঠিকই কইছস। ভাই, আমি শুধু জায়গাটুকু চাইছিলাম, কিন্তু তোমার থেকে দূরে সরে যেতে না। বড় ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। ছোট ভাইয়ের সাথে এমন না করে তার একটু আগলে রাখো। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন? ওরে মানে সামনে নির্বাচন, যদি সব জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ। চেয়ারম্যান সাহেব, আমারও খুব ভয় করতেছে। আশেপাশের মানুষ নানা কথা কইতেছে, আমাদের কুকর্মের কথা যদি মানুষ জানে, আর টাকা পয়সা লুটপাটের খবর যদি মানুষের কান পর্যন্ত পৌঁছায় যায়, তাইলে আমি কি হইব চেয়ারম্যান সাহেব? চুপ, একদম চুপ। দেওয়ালেরও কান আছে, তুই ভয় পেলে চলবে? তুই যদি ভয় পাস তাহলে কিন্তু সব শেষ। তুই আমার শক্তির মানিক, যদি তুই ভয় পাস তুই আগে ডুববি, পরে আমি। তাইলে কি করবো কোন চেয়ারম্যান সাহেব? প্রমাণ যা আছে এটি কিন্তু সব গায়েব করতে হইব। আর ওই 3 ভাই আছে, ওদেরকে সাইজ করতে হইব। ওরা কিন্তু আমাদের জন্য ভীষণ বিপদ। 3 ভাই? শুনলাম রফিক আর নাসিরের মধ্যে বাড়ির উঠানটা নিয়ে ঝামেলা, ওইটারেই পুঁজি করা ওগো মধ্যে একটা গ্যাঞ্জাম আমাকে বাজাই দিতে হইব। যা করার জলদি কর। ওই বাড়ি আর উঠান কিন্তু আমার চাই। নির্বাচনটা শেষ হোক, তারপর আমি বিষয়টা দেখতেছি। শোন মানে, তুই তাহলে এখন যা, যে প্রমাণগুলা লুকানোর ব্যবস্থা কর, আর আমি একটু ভাবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। শুভ, জানো তুমি আমার পাশে থাকলে আমার মনের মধ্যে একদম অন্যরকম একটা অনুভূতি কাজ করে।
সানজিদা, তোমার চোখের দিকে তাকালে আমার সবকিছু কেমন যেন উলটপালট হয়ে যায়। কিছুদিন ধরে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে শুভ, কি হয়েছে বলো তো? সানজিদা, চেয়ারম্যান আতাউল মিয়া মানুষটা ক্ষমতার জন্য কি যে ভয়ঙ্কর কাজ করতেছে তা তুমি কল্পনাও করতে পারবে না। কি করেছে বলো না। বিভিন্ন জায়গায় মানুষের টাকা পয়সা লুটপাট, নিরীহ মানুষদের জমি দখল, আরো কত কি কর্ম তার। আর শুনেছি যারা এসব সত্য জানে তাদেরকেও সে ভয় দেখাইতেছে। সামনে তো নির্বাচন, তার প্রমাণ লুকানোর জন্য সে যে কি কি অপকর্ম করতেছে তা একমাত্র সেই ভালো জানে। শুভ, তুমি যেটা জানো সেটা তোমার মনের মধ্যে রাখো। আর তুমি তো জানো ও কতটা স্বার্থপর, ও নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, আর ওর মতো ভয়ঙ্কর কেউ নেই। সানজিদা, ভয় পায় না, কিন্তু অন্যায় দেখেও যদি আমি চুপ থাকি তাহলে তো আমি বাঁচলেও মানুষের বাঁচতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে হারাতে চাই না। সানজিদা, তুমি কোনো ভয় পেও না, শুধু একটা কথা মাথায় রেখো, সততা অনেক শক্তিশালী, আর শত্রু যখন ক্ষমতাশীল তখন একটু সাবধানে চলতে হয়, আর আমি সেই সাবধানেই চলতেছি। তুমি কোনো টেনশনই করো না। কথাটা মাথায় রেখো। অবশ্যই মাথায় রাখবো আমি।